আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড বিরোধকে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার সঙ্গে যুক্ত করেছেন। ওদিকে সর্বোচ্চ নেতার উপর হামলা ইরানের জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হবে বললেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানে দাঙ্গার ঘটনায় 3 দিনের আত্মসমর্পণের আলটিমেটাম জারি করলেন ইরান পুলিশ প্রধান। গাজার জন্য ট্রাম্পের শান্তি বোর্ডে তুরস্ক ও কাতারকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। বুলগেরিয়ার প্রেসিডেন্ট রাদেভ বলেছেন তিনি পদত্যাগ করবেন। এই ছিল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরওয়ের প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে বলেছেন যে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তিনি আর কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নন এবং একই সাথে তিনি গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণের জন্য তার দাবির পুনরাবৃত্তি করেছেন। জোনাস গার স্টোরের কাছে লেখা চিঠিতে ট্রাম্প লিখেছেন, আপনার দেশ আমাকে 8টিরও বেশি যুদ্ধ থামানোর জন্য নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি আর কেবল শান্তির কথা ভাবার কোনো বাধ্যবাধকতা অনুভব করছি না। যদিও এটি সর্বদা প্রাধান্য পাবে, তবে এখন আমি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কী ভালো ও সঠিক তা নিয়ে ভাবতে পারি। চিঠিটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নরওয়ের প্রধানমন্ত্রী বলেছেন যে ট্রাম্পের চিঠিটি তার এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্টের পক্ষ থেকে একদিন আগে পাঠানো একটি সংক্ষিপ্ত বার্তার জবাবে এসেছে। প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে তিনি ট্রাম্পকে বারবার বলেছেন যে নোবেল শান্তি পুরস্কার একটি স্বাধীন কমিটি দ্বারা প্রদান করা হয়। ওদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে যে কোনো হামলা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হবে। মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানি এক্সে এক পোস্টে পেজেশকিয়ান বলেছেন, আমাদের দেশের মহান নেতার উপর হামলা ইরানি জাতির বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সামিল। তিনি আরও বলেন যে ইরানের জনগণ যদি তাদের জীবনের নষ্ট ও অসুবিধার সম্মুখীন হয় তবে এর অন্যতম প্রধান কারণ হলো মার্কিন সরকার ও তার মিত্রদের চাপান্ন দীর্ঘদিনের শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা। এই মন্তব্যগুলো আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পলিটিকোকে দেওয়া একটি সাক্ষাৎকারের পর, যেখানে তিনি খামেনিকে একজন অসুস্থ মানুষ হিসেবে বর্ণনা করেন এবং বলেন যে ইরান বাস করার জন্য সবচেয়ে খারাপ জায়গা এবং ইরানে নতুন নেতৃত্বের সন্ধান করার সময় এসেছে। ওদিকে ইরানের জাতীয় পুলিশ প্রধান বলেছেন, কর্তৃপক্ষ যাকে দাঙ্গা হিসেবে আখ্যা দিয়েছে সেই বিক্ষোভে যোগ দিতে যারা প্রতারিত হয়েছিলেন তারা যদি 3 দিনের মধ্যে আত্মসমর্পণ করে তবে তাদের হালকা শাস্তি দেওয়া হবে। আহমেদ রেজা রাদান রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, যেসব তরুণ অজান্তেই দাঙ্গায় জড়িয়ে পড়েছে তাদের শত্রু সৈনিক নয় বরং প্রতারিত ব্যক্তি হিসেবে গণ্য করা হবে এবং ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থা তাদের প্রতি নমনীয় আচরণ করবে। তিনি আরও বলেন, আত্মসমর্পণ করার জন্য তাদের কাছে সর্বোচ্চ 3 দিন সময় আছে। ওদিকে ইসরায়েল যুদ্ধ পরবর্তী গাজায় তুরস্ক ও কাতারের সম্পৃক্ততা প্রত্যাখ্যান করেছে। একই সাথে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন চাপানো একটি শাসন পরিকল্পনাকে সমর্থন করেছে, যা আলোচকদের মতে ইসরায়েলি আগ্রাসনকে আরও শক্তিশালী করে এবং ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণকে উপেক্ষা করে। ফ্লোরিডায় পাম বিচে অবস্থিত মারে লাগোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক সংবাদ সম্মেলনের কথা বলেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ পরবর্তী গাজায় তুর্কি বা কাতারি বাহিনীর যে কোনো ভূমিকা প্রত্যাখ্যান করেছে এবং একই সময়ে ইসরায়েল অবরুদ্ধ ভূখণ্ডে একটি নতুন রাজনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা মার্কিন সমর্থিত একটি কাঠামোর অধীনে করা হচ্ছে এবং এটিকে বহিরাগতভাবে পরিকল্পিত ও ফিলিস্তিনি ব্যর্থতাহীন বলে ব্যাপকভাবে সমালোচনা করা হয়েছে। নেসেটে ভাষণ দেওয়ার সময় নেতানিয়াহু বলেন, ইসরায়েল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক প্রস্তাবিত গাজা বিষয়ক মার্কিন পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি পরবর্তী পর্যায়টিকে ইসরায়েলের 1 বছরেরও বেশি সময় ধরে চালানো বিধ্বংসী হামলার পর গাজা উপত্যকায় সমস্ত সশস্ত্র প্রতিরোধকে জোরপূর্বক নির্মূল করার ওপর কেন্দ্র করে সাজানো হয়েছে বলে উল্লেখ করেন। নেতানিয়াহু পার্লামেন্টে বলেন, গাজা উপত্যকায় আমরা ট্রাম্প পরিকল্পনার
দ্বিতীয় পর্যায়ের দ্বার প্রান্তে রয়েছে। দ্বিতীয় পর্যায় মানে একটি সহজ বিষয়, হামাসকে নিরস্ত করা হবে এবং গাজাকে নিরস্ত্রীকরণ করা হবে। তিনি আরও বলেন, গাজা উপত্যকায় কোনো তুর্কি বা কাতারি সৈন্য থাকবে না। বুলগেরিয়ান সংবাদ সংস্থা অনুসারে বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেব সোমবার ঘোষণা করেছে যে তিনি রাষ্ট্রপ্রধানের পদ থেকে পদত্যাগ করবেন। টেলিভিশন প্রচারিত এক ভাষণে রাদেব বলেন, এটি ছিল প্রেসিডেন্ট হিসেবে তার শেষ ভাষণ এবং তিনি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছেন। ধারণা করা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা মেয়াদের বাকি সময়ের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন। রাদেব বলেন, বুলগেরিয়ার তার ইউরোপীয় একত্রীকরণ সম্পন্ন করেছে, সেঙ্গেন এলাকা এবং ইউরোজোনের সদস্য হয়েছে, কিন্তু তিনি প্রশ্ন তোলেন যে এই মাইলফলকগুলো কেন বৃহত্তর স্থিতিশীলতা বা পরিপূর্ণতার অনুভূতি বই আনেনি। তিনি গত বছরের শেষের দিকে হওয়া এক প্রতিবাদ আন্দোলনের কথাও উল্লেখ করেন, যা তার মতে সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল। তিনি যুক্তি দেন যে এই বিক্ষোভগুলো রাজনীতিতে মাফিয়া কাঠামোর বিরুদ্ধে একটি ব্যাপক জনমত তৈরি করেছে। তিনি বলেন, এই জনমতকে আসন্ন সংসদীয় নির্বাচনে সুনির্দিষ্ট পদক্ষেপ রূপান্তরিত করতে পারে। রাদেব বলেন, আমরা আমাদের মাতৃভূমির ভবিষ্যতের জন্য একটি সংগ্রামের মুখোমুখি এবং আমি বিশ্বাস করি আমরা আপনাদের সকলের সাথে মিলে এবং সংগ্রাম করব, যারা যোগ্য, অনুপ্রাণিত এবং অটল। আমরা প্রস্তুত, আমরা এটা করতে পারি এবং আমরা সফল হব। এ ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। বন্ধুরা, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।